আগামী 15 জানুয়ারিতেও বিশালে সব মাহফিল হবে। আপনারা বলুন সেই মাহফিলটা বাড়িতে হবে না বালাই হাওরে হবে? আরো জোরে বলুন, বাড়িতে না বালাই হাওরে? আজকে প্রায় 17 বছর যাবত বাড়িতে ইসালে সওয়াব মাহফিল হয় না, খানেকাও হয় না, বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল বালাই হাওরে হয়। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় মানুষ যারা আসতেন তারা একটা বাড়িতে একটা রুমের মধ্যে সীমাবদ্ধ থেকে তাদেরকে খেদমত দিতে পারতেন, তারা খেদমত গ্রহণ করে দোয়া নিতে পারতেন। আজকে সাহেব কিবলা ফুলতলি দুনিয়ার মধ্যে নাই, তার রুহানি শক্তি কমে নাই, বরং হাজারো গুণ কিভাবে বৃদ্ধি পেয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় হাজারো হাজার মানুষ আসতো, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করে লাভবান হতো। আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে নাই। রুহানি শক্তিকে আল্লাহ এত বেশি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। রুহানি শক্তির গুণে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বিদায় আজকে প্রতি বছর 15 জানুয়ারি তারিখে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ইসালে সওয়াব মাহফিল হয়ে এই এলাকা গরম হয়ে যায়। তোরে বলুন ঠিক কিনা বেঠিক? এজন্য আল্লাহর ওলিরা জীবদ্দশায় মানুষদেরকে যে পরিমাণ খেদমত করে যান, মানুষেরাও আল্লাহর ওলিদের কাছ থেকে যেমন লাভবান হতে পারে, ইন্তেকালের পরেও কোনো অংশে সেই লাভ থেকে মানুষ মহরুম হতে পারে না। কবরের মধ্যে থেকেও আল্লাহর ওলিরা মানুষদেরকে ফায়দা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আছে? আরো জোরে বলুন, আছে? এই বিশ্বাস অন্তরের মধ্যে যদি নিয়ে এসে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল এবং মঞ্জুর করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ডানে এবং বামে ওলামায়ে হযরতরা বসে আলোচনা করবেন, তাও মাগরিবের আগে আলোচনা ওনারাও শেষ করবেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সম্বন্ধে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শুনে থাকেন। আমি শুধুমাত্র শাব্দিক অনুবাদ আর ছোট্ট একটা ব্যাখ্যা দান করে আমার আলোচনা শেষ করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। একদল মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সেই দল মানুষের নাম কি? ওলি আল্লাহ। তারা কি? ওলি আল্লাহ। ওলি আল্লাহ তার অর্থটা কি? ওলি আল্লাহ তার অর্থটা হচ্ছে আল্লাহর বন্ধু। একেবারে সংক্ষিপ্ত, আমার নোটিশ এসে গেছে, মাত্র 5 মিনিট সময় নিব। রাজি আছেন? ওলি আল্লাহ তার অর্থটা কি? আল্লাহর বন্ধু। আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আমরা যারা আছি আমরা সবাই কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যারা ওলি আল্লাহ হয়েছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি তিনিও ছিলেন আল্লাহর গোলাম। আল্লামা সোহাইব বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা তারাও ছিলেন, আমরাও কিন্তু আল্লাহর বান্দা। আর ওই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষদেরকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, যদি আল্লাহর পছন্দ হয় তাহলে বন্ধু হিসাবে গ্রহণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদেরকে যাচাই করে, বাছাই করে, পরীক্ষা করে যদি আল্লাহর পছন্দ হয় তাহলে আল্লাহ কি করবেন? বন্ধু হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাপকাঠিটা কি? কিভাবে আল্লাহ, কি দিয়ে আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, কি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কি কাজটা করলে আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবো, এই একটা বিষয় আমি 2 মিনিটে আলোচনা করে শেষ করব। এটা বুঝতে গেলে হাদিসে কুদসিতে যেতে হবে। হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস যে হাদিসের কথা হচ্ছে আল্লাহর। কথাটা কার? আল্লাহর। আর ভাষাটা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা।
আল্লাহ রসুল বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা এমন আছেন যারা ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হন। আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছেন কোন এবাদতের পাশাপাশি? জোরে বলুন, কোন এবাদতের পাশাপাশি? ফরজ এবাদতের পাশাপাশি কোন এবাদত নিয়ে? নফল এবাদত নিয়ে আল্লাহর দিকে যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ বান্দার দিকে এগুতে থাকেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা প্রথমত বুঝলাম যে আল্লাহর ওলি যদি কেউ হতে হয় তাহলে অবশ্যই তাকে ফরজ কাজ করতে হবে, ফরজ এবাদত করতে হবে কি হবে না? অনেকেই ফির নামদারি আছে, নামাজ একক তো পড়ে না, ফির দাবি করে। প্রথমত তার কি ফির দাবি করা কি সঠিক হবে? যদি ফির হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয়, প্রথমত কি করতে হবে? ফরজ কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের মাসে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম এবং আহকামকে পালন করতে হবে। তারপরে শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ফিরসাব হওয়া যায় না। ফিরসাব হতে হলে আরেকটা কোয়ালিটি থাকতে হয়, সেটা কি? নফল এবাদত। এখন প্রশ্ন করতে পারেন যে ফরজ এবাদত যদি আমরা করি তাহলে কেন ফির হতে পারবো না? আল্লাহর ওলি তো ফরজ এবাদত দিয়ে সারা তো হওয়া যায় না, তাহলে ফরজ ছাড়া কেন আমরা হতে পারবো না? তার সংক্ষিপ্ত জবাব হলো, আমরা যে ফরজ কাজগুলো করি এটা একটা বিনিময়ের আশায় আমরা করি। আমরা যে নামাজ পড়ি, আমরা কি নিঃস্বার্থভাবে নামাজ পড়ি? নিঃস্বার্থভাবে কেউ নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়ার পিছনে একটা আমাদের আশা আছে, চাহিদা আছে, ইচ্ছা আছে। রোজা রাখি আমরা একটা আশার কারণে আমরা করি। সেই আশাটা কি? আল্লাহ বলেছেন, আমার হুকুমকে যদি কেউ পালন করে আমি আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করব। আমরা নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। আমরা রোজা রাখি কিসের আশায়? জান্নাতের আশায়। হজ করি কিসের আশায়? জান্নাতের আশায়। যাকাত দেই কিসের আশায়? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় যেগুলা কাজ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তো বন্ধু বানাবেন, এ কথা বলেন নাই? বন্ধু বানাতে হলে এইগুলার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? নফল ইবাদত। এজন্য দেখবেন আল্লাহর বান্দাদের মধ্যে অনেক বান্দা আছেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই শেষ করে না, আরো কিছু নামাজ পড়ে কি পড়ে না। মাগরিবের নামাজের পরে দেখবেন চুপি চুপি মসজিদের কোণার মধ্যে বসে আরো 6 রাকাত নামাজ পড়েন। সেই 6 রাকাত নামাজের নাম কি? সালাতুল আওয়াবিন। ফজরের নামাজ আদায় করে মসজিদ ত্যাগ করে না, ত্যাগ করলেও কিছু সময় হাঁটাহাঁটি করে ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে আরো 4 রাকাত নামাজ পড়ে। সেই নামাজের নাম কি? ইশরাকের নামাজ, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। এই যে অতিরিক্ত নামাজ, এগুলা ফরজ নামাজ না, এগুলা নামাজের নাম কি? নফল নামাজ। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যখন ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদত নিয়ে আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমিও বান্দার দিকে আগানো শুরু করে দেই। বান্দা এবং আল্লাহর মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে একটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো ফরজ ইবাদত করতে হবে। 2 নম্বর, ফরজ ইবাদতের পাশাপাশি কোন ইবাদত করতে হবে? নফল ইবাদত করতে হবে। আমরা যেন নফল ইবাদতে একটু আমরা উৎসাহী হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ নফল ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। দেখবেন উনার জীবনী যখন দেখবেন, বর্তমান আল্লাহর ওলি যারা জীবদ্দশায় আসেন দেখবেন যে অতিরিক্ত ইবাদত বন্দেগীর মধ্যে ওরা সব সময় লিপ্ত থাকেন। তারপরে সোমবার যখন আসে রোজা রাখেন, বৃহস্পতিবার যখন আসে রোজা রাখেন। ওই যে চুপি চুপি গোপনে গোপনে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন যারা করতে পারেন তারাই আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতগুলো আদায় করার তৌফিক যেন দান করেন। প্রত্যেককে যেন আল্লাহর বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأولياء ملته أجمعين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, তোমার মকবুল অলি বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই ইসালে সব মহফিলে এসে তোমার দরবারে ভিখারির বেশে দোকান হাত উঠাইছি। আল্লাহ, আমাদের এই বিশ্বাস তোমার অলি দুনিয়ার আড়ালে চলে গেলেও রোহানি শক্তি কমে নাই। আল্লাহ, আমাদের এই অবস্থা তোমার অলি দেখতেছেন। আল্লাহ, এই হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার অলির খেদমতে আল্লাহ, আমরা অনেকেই এসেছি জীবদ্দশায়, লাভবান হয়েছি, অন্তর খুলে আমাদের জন্য দোয়া করেছেন। রোহানি দোয়ার থেকে আমাদের কাউকে তুমি মহরুম করো না আল্লাহ। আল্লাহ, আমরা যারা যত নেক হাজত নিয়ে এখানে এসে তোমার দরবারে ফরিয়াদ করলাম, প্রত্যেকের দিলের হাজতকে তুমি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তকিউদ্দিন, সহকারী অধ্যাপক মাতিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন, সময় একদম কম। আমি একটা আয়াত তেলাওয়াত করছি সূরা তাওবা থেকে। এই আয়াতের আলোকে দু চারটা কথা কইমু। আর আমার আগের যে বক্তা যে ওয়াজ করছেন তার সময় স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ আরও হইবার আছিল, হইতে পারছেন না। আমি ও হাদিসের আলোকে আর দুইটা কথা কইম। প্রথমে আল্লাহ তাআলা সূরা তাওবার যে আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতে আল্লাহ ফরমাইন, ও আমার বান্দা হল, তুমি তাই আমল করো। আল্লাহ কইলে আল্লাহর নবীরে কুল, আপনি বলে দিন, ইউমালু, তোমরা আমল করো, সাইয়ারাল্লাহু আমালাকুম, তোমরার আমল রে আল্লাহ দেখবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যা করি, দিনে করি, রাত্রে করি, একলা করি, মানুষের সামনে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, সবটা খেয়ে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ দেখুন। 2 নম্বর অংশত কইছেন ওয়া রাসূলুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনটাকে 63 বছর পূর্ণ করিয়া বিদায় নিছেন। এখন আল্লাহর নবী জমিনের উপরে নাই। না থাকলেও আল্লাহর নবী কবর মুবারক আসন না নাই? আসন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সশরীরে জীবিত আছেন। জোরে সুবহানাল্লাহ। আপনাদের জানা আছে, কত হাদিস আছে, ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, ইন্নাল্লাহা
حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق আল্লাহ নবী ফরমাইন জমিনের লাগি মাটির লাগি আল্লাহ তাআলা নবী হলর জিসিম রে বক্ষণ করা বা খাইয়া শেষ করে লওয়ারে হারাম ঘোষণা করছেন। অতএব যত নবী দুনিয়ার জীবন আইয়া বিদায় নিছেন, যারার ইন্তেকাল হয়েছে তাই নিজ নিজ কবরও জীবিত অবস্থায় আছেন। জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউরজাকু হাদিসে বলা আছে আল্লাহ তাআলাই ওই সমস্ত নবী হলরে কবরের জীবন বেহেশতি খানা বা পরকালের খানা দান করা। জোরে সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবন তাকে শেষ করেও যদি তিনি কবরের জীবনে আছেন, কিন্তু তার নুরানি দৃষ্টি এবং নবুয়তের দৃষ্টি থেকে আমরা আড়াল নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, দুনিয়ার মানুষ তুমি তাই যে আমল করো তোমার তাই এই সমস্ত আমল আল্লাহর নবী দেখুন। জোরে সুবহানাল্লাহ। নবী যতদিন দুনিয়ার জীবনে ছিলেন তিনি তখন দেখেছেন নবীর সামনে যারা নেক আমল করেছেন তাদের আমল তিনি দেখেছেন। নবীর অনুপস্থিতিতে যারা নেক আমল করেছেন সেই আমলটাও আল্লাহ নবীকে আল্লাহ দেখবার তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর নবী দুনিয়ার জীবনে না থাকলেও তিনি কবর জীবনে আছেন, জীবিত অবস্থায় আছেন। আমরা যে আমল করি সেই আমল নবীর কাছে পেশ করা হয়। শরহে সুদূর ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা লিখিত কিতাব আছে, ওই কিতাবও তাই হাদিস আনছেন ইন্না আমালাকুম তুরাদু আলাল্লাহি ইয়াউমাল ইসনাইনি ইলা আখিরিল হাদিস। ও হাদিস আল্লাহর নবী ফরমাইন দুনিয়ার মানুষ তুমি তাই যে আমল করো তোমার তার আমলটা বৃহস্পতিবার এবং শুক্রবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। পাশাপাশি তোমাদের যে সমস্ত মাইত হল দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে গেছেন, কবর জীবনে আছেন, তারার কাছেও তোমার তার আমল পেশ করা হয়। আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশ হইল সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমরা যে আমল করি আমাদের আমলটা আল্লাহ তাআলা দেখেন, আমরার আমল আল্লাহর নবী দেখেন, আমরার আমল সমূহ ইমানদার হলে দেখেন। ও আয়াতর তফসির ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তফসিরে কবির ইবনে কাসির তফসিরও তাই লেখছেন দুনিয়ার যত মানুষ দুনিয়ার জীবন শেষ করিয়া কবর জীবনও যাইবাগি, তারার কবর জীবনও তাকিয়া তাকিয়া তারার পরবর্তীতে যারা ওয়ারিসান যারা পরিচিত যারা আওলাদ যারা দুনিয়াত রেখিয়া গেছেন এই সমস্ত মানুষ হলে যে আমল করেন ও আমল তারা খবর তাকিয়া দেখেন, তারার কাছে এই আমল পেশ করার জন্য সুবহানাল্লাহ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তানোর তফসির ইবনে কাসিরও কয়েকটা হাদিস আনছেন, তার মাঝে এক হাদিসও তিনি উল্লেখ করছেন যদি কোনো ব্যক্তির ওয়ারিসান যারা দুনিয়ার জীবনও আসেন এবং তারা যদি নেক আমল না করিয়া মন্দ আমলও লিপ্ত থাকেন, ওই কবরস্থ নেককার মুমিন হল বন্দা মুমিন বন্দা হল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিয়াহুম কামা হাদাইতানা। তারা আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ তুমি আমরার ওয়ারিসান যারা আমরার আওলাদ যারা আমরার আপন জনাত্মীয়জন যারা দুনিয়ার জীবনও আছে তারা নেক আমল করেন না, নেক আমল থেকে বঞ্চিত, শয়তানের প্ররোচনায় মন্দ আমল লিপ্ত, তুমি আল্লাহ তারা হেদায়েত না করিয়া দুনিয়া থেকে উঠাইও না। দুনিয়া সুবহানাল্লাহ। হাদিস কত হাদিস আছে এবং সরাসরি আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াত 105 নম্বর আয়াত ও আয়াত আল্লাহ ফরমাইছেন কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষ তুমি তাই নেক আমল করো, তোমার নেক আমল বরবাদ হইতো নাই, এগুলা রেকর্ড ভুক্ত না হইতো নাই, তোমার তার আমল আল্লাহ দেখবা, প্রতিদিন আল্লাহর দরবারে পেশ করা হয়। তোমার তার আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখবা, তোমার তার আমল তোমার তান যে সমস্ত পূর্ববর্তীরা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন কবরও আছেন তাইনও দেখেন। সুতরাং আজকে আমরা যে মাহফিলও অংশগ্রহণ করছি আল্লাহর যে অলির ইসানে সব উপলক্ষে মাহফিলও আমরা আইছি, আল্লাহর ই অলির রুহ আছে না নাই চাব হল। মানুষের মৃত্যু হয়, মৃত্যুটা হইল রুহ তাকি দেহ, আর দেহ তাকি রুহ আলাদা হয়ে যাওয়ার নাম। কোনো মানুষের রুহ মরে না, রুহে আল্লাহ তাআলা একবারে সৃষ্টি করছেন।
আর দুনিয়াত রুহুর সাথে বডি বা বডির সাথে রুহুর সংযোজন ওই মারফেটও তাকিয়া মারফেট তাই মানুষ বা আমরা দুনিয়াতে আইছি। দুনিয়াতেই আমরা একটা নির্ধারিত টাইম আল্লাহ যারে যতটুকু দিছেন ওই অতটুকু অতিক্রম করার পরে আমরা দুনিয়ার জীবন শেষ করিলাই। আমরার বডি থেকে রুহু আলাদা হয়ে যায়, রুহু কিন্তু মরে না। ও কারণে আমরা খবর জিয়ারত গেলে কিতা হই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যদি মানুষ খবরও মৃত থাকতো, অর্থাৎ মরার পরে যদি মানুষের রুহে চিনত না, জানতো না, বুঝতো না, শুনতো না, তাইলে আমরা সালাম করবার দরকার আসিল না। আমরা যখন আলমে আরওয়ার মধ্যে আসলাম, পবিত্র কোরআন এই সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইছেন, আমরা আল্লাহ তাআলা জিকাইছলা আলাস